প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য রাখতে চলেছেন কাল। কি দাবি তুলবেন শেখ হাসিনা, যেগুলো পাওয়া যাচ্ছে? ঘোষণা করতে পারেন নির্বাচিত সরকার, যে সরকার নির্বাসিত সরকার হবে, অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল, খুব বড় খবর হতে পারে। ঘোষণা করতে পারেন নির্বাসিত সরকার। বিষয়টা হলো আমি একবার দেখে নিন ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক। হয়তো তিনি এটা বলতে পারেন শেখ হাসিনা। আমাদের সাথে এই মুহূর্তে সারা পৃথিবীর আওয়ামী লীগের যারা নেতৃত্ব এবং যারা সদস্যরা রয়েছেন তারা দেখছেন, আপনারাও কমেন্ট করুন, ঠিক না ভুল জানান। ক্ষমতার অপব্যবহার করছে ইউনূস, শেখ হাসিনা এটা বলতে পারেন। আমাদের কাছে সূত্রের খবর রয়েছে এরকম। এর পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এই জোরালো দাবি তিনি করতে পারেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে তার বক্তব্য থাকতে পারে, এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি। আমি আনোয়ারুজ্জামান সাহেব, একদম প্রথম যে পয়েন্টটা, নির্বাসিত সরকার বা প্রবাসী সরকার, এরকম কিছু তৈরি করার কি বড় সম্ভাবনা দেখা দিতে পারে? আমি এটার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, যেহেতু উনি এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। উনি তো নির্বাচিত, কিন্তু নির্বাসিত, উনি তো এক্সাইলে রয়েছেন। জি, আপনি যেরকম সিলেট শহরের মেয়র, কিন্তু আপনি তো নির্বাসিত মেয়র, ঠিক সেরকম ভাবে। না, বর্তমান যে রেজিম তারা তো অসাংবিধানিক, তারা তো সাংবিধানিক প্রত্যয়, তারা সংবিধানের ভিত্তিতেই আর্টিকেল 57-এ মাননীয় প্রধানমন্ত্রীর রেজিগনেশন রাষ্ট্রপতির কাছে দিতে হয়। আপনারা জানেন, বিশ্ববাসী জানে, বিশ্ব মিডিয়া জানে যে মাননীয় প্রধানমন্ত্রী রেজিগনেশন দেন নাই, সেহেতু উনি এখনো দেশের প্রধানমন্ত্রী। আমি সিলেটের মেয়র হিসাবে আমাদেরকে তারা জোরপূর্বক সরিয়ে দিয়েছে। আমি নির্বাচিত মেয়র, আমি এখনো মেয়র আছি সিলেটের। আমি দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন। একবার ভারতের এনএসজি কর্তা, প্রাক্তন এনএসজি কর্তা, ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কিছু বলতে চান, প্লিজ বলুন। দেখো, প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে এই ইউনূসের সরকার এটা অসাংবিধানিক এবং অবৈধ সরকার। কারণ এখনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। এইবার যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যে ইউএন রেজলিউশন অনুযায়ী যদি কোনো রাষ্ট্রে শান্তি সেনা নামাতে হয়, সেখানে কিন্তু রাষ্ট্রপ্রধানের অনুমতি দরকার। শেখ হাসিনা ওয়াজেদ যেহেতু সংবিধানে নির্বাচিত রাষ্ট্রপ্রধান, উনি আপিল করতে পারেন, এবং আমি নিশ্চিত ভারত, আমেরিকা, রাশিয়া এরা সাপোর্ট করবে। এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলে শান্তি সেনা নামানোর খুব প্রয়োজন, এবং সেটা শেখ হাসিনা করতে পারেন। উনি এখনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। ইউনূস আর ওই একটা নাম বলছিলেন নজরুল, ও তো ওই আইএসআইএস, দায়েশ আর আইএসআই এর ছাগল। ওদের কথা ছেড়ে দাও, কারণ ইউনূস খুব ভালো করে জানে, আর ওই সন্ত্রাসবাদীদের ছাগল নজরুল আরো বেশি ভালো করে জানে যে ওরা একটা অসাংবিধানিক সরকার চালাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।